রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآية والذكر الحكيم إنه تعالى جواد ملك رؤوف رحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الآيات. وفي الحديث عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري. وفي حديث آخر عن أبي أمامة الباهلي قال قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له رواه النسائي. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান স্তুতিবাদ একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে নিবেদিত। তাই আমরা সকলে এক বাক্যে উচ্চস্বরে বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য শান্তির ধার ও করুণার ধারা বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বহারাদের মহান নেতা, যিনি নবিকুল শিরোমণি, যিনি রহমতের মুক্ত প্রতীক, যিনি প্রশিক্ষক, যিনি বিজ্ঞ। তাই আমরা সকলে উচ্চ স্বরে বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই পবিত্র জুমার দিনে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি তা হলো সিয়ামের উদ্দেশ্য ও নির্দেশনা কোরআন ও হাদিসের আলোকে। সর্বপ্রথমে আমরা জানবো যে সিয়াম আসলে কাকে বলে বা সিয়াম শব্দটির অর্থ কি, এর শাব্দিক অর্থ কি এবং শরীয়তের পারিভাষিক অর্থ কি এবং এই সিয়াম কাদের উপর ফরজ করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো পরস্পর জানার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা এই সিয়ামের ব্যাপারে তার ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ গো আমরা যেন সকলে এই বিষয়টি শোনার চাইতে বেশি বেশি বুঝার এবং তার প্রতি যেন আমল করতে পারি, এই তৌফিক প্রদান করুন। আমরা সকলে বলবো আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সিয়াম বা সম শব্দটি আরবি শব্দ, বাংলা ভাষায় ব্যবহৃত রোজা মূলত ফার্সি শব্দ। সিয়াম বা সম শব্দের শাব্দিক অর্থ বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা, অবিরাম চেষ্টা এবং আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণ ইত্যাদি। এবার আমরা জানবো যে ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম কাকে বলা হয়।
ইসলামী শরিয়াতের পরিভাষায় সিয়াম বলা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে আহার, পানাহার এবং মন্দ কর্ম ও সকল প্রকার যৌন সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখা, এটাই হচ্ছে সিয়াম বা রোজা। সম্মানিত উপস্থিতি, এই ইবাদতটা যেহেতু আত্মাকে পবিত্র ও পরিশুদ্ধ করণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটা আমাদের পূর্ববর্তী লোকেদের উপরও ফরজ করেছিলেন। আর এই ইবাদতের, এই সিয়ামের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হলো তাকওয়া, পরহেজগারি তথা আল্লাহ ভীরুতা অর্জন। এবং এই আল্লাহ ভীরুতা অর্জন মানুষের চরিত্র ও কর্মকে সুন্দর করে গড়ে তোলার জন্য মৌলিক ভূমিকা পালন করে থাকে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানবো যে এই সিয়াম কাদের উপর ফরজ করা হয়েছে। প্রত্যেক বয়স্প্রাপ্ত সুস্থ মুকিম ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নর নারীর উপর এই সিয়াম ফরজ করা হয়েছে। সঙ্গত কারণে সিয়াম উক্ত মাসে কেউ না রাখতে পারলে তার বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। যে ব্যক্তি হয়তো সফরে রয়েছে কিংবা অসুস্থ আছে, সে অন্য দিনের সংখ্যাগুলো পূরণ করবে। আর যার জন্য এই সিয়াম খুব কষ্টদায়ক হবে, সে কি করবে? একটা মিসকিনকে খাদ্য দান করবে। এটার নাম হচ্ছে ফিদিয়া। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে সূরাতুল বাকারা আয়াত নম্বর 183 থেকে 185 এর মধ্যে তার এই সিয়ামের নির্দেশনা জারি করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আয়াতে স্পষ্ট ভাষায় বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তারা আমার প্রতি ঈমান এনেছো যারা, হে তারা আমাকে বিশ্বাস করেছো যারা, হে তারা ঈমানদার যারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি এই সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এখানে একটু ভালো করে মন দিয়ে শুনবেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, নিজের আত্মাকে সংযমশীল করতে পারো। তাকওয়া অবলম্বন করব কিভাবে? মুত্তাকি কিভাবে হব? তাহলে মুত্তাকি হতে গেলে মুত্তাকিদের যে গুণাবলীগুলো সেগুলো নিজের মধ্যে আনতে হবে। তো আমরা যে সিয়াম পালন করছি, তো আমরা কি নিজের মধ্যে সেই মুত্তাকিদের গুণগুলোকে নিজের মধ্যে আনতে পেরেছি? একটুখানি মিলিয়ে দেখে নেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে তিনি তার পবিত্র কালামে সূরাতুল বাকারার 2 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, যালিকাল কিতাব, এটাই হচ্ছে সেই পবিত্র গ্রন্থ আল কোরআন, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, এটা মুত্তাকিদের জন্য সুপথ নির্দেশক। এই কোরআন মুত্তাকিদেরকে সুপথের দিকে পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে মুত্তাকিদের কথা বলেছেন, কিন্তু বাস্তবে কোরআন গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েত। কিন্তু যেহেতু মুত্তাকিরাই এই কোরআনের দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়, তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিদের কথা তুলে ধরছেন। এর মুত্তাকি কারা, তাদের গুণ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্য বিশ্বাস করবে। আচ্ছা, আমি আপনি কি অদৃশ্য বিশ্বাস করতে পেরেছি? নিজে নিজে মিলিয়ে দেখবো। হ্যাঁ, যেমন অদৃশ্য বিশ্বাস বলতে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের মহান দাতা, তাকে কি আমরা কখনো দেখেছি? কখনো দেখিনি। তারপরও কি তার প্রতি বিশ্বাস সেরকম আছে? যদি আপনি করতে পেরেছেন তাহলে বুঝতে পারবেন 1 নম্বর গুণ আপনার মধ্যে এসেছে। অনুরূপ ভাবে ফারিস্তা কখনো দেখি না, তারপরও বিশ্বাস। জান্নাত, জাহান্নাম, কবরের ভিতরে আযাব, আবার কবর থেকে দ্বিতীয়বার পুনর্জীবিত হতে হবে, এই সমস্ত জিনিসের প্রতি বিশ্বাস, একে বলা হয় ঈমান আনা। হ্যাঁ, তো যারা অদৃশ্য বিশ্বাস করবে, মুত্তাকিদের 1 নম্বর গুণ হবে তারা অদৃশ্য বিশ্বাস করবে। আল্লাহকে দেখে নাই তারপরে বিশ্বাস, নবীকে দেখে নাই তারপরে বিশ্বাস। হ্যাঁ, আমরা আপনার নবীকে দেখি নাই তারপরে নবীর প্রতি বিশ্বাস, কিন্তু সাহাবারা তো দেখেছেন, সাহাবারা দেখেছেন, আমরা হয়তো দেখিনি। আর
2 নম্বর গুণ বলছেন তারপরে পরে ওই কিমুনাস সালাত, যথাযথভাবে সালাত কায়েম করবে। তো 2 নম্বর গুণ কি আমাদের মধ্যে এসেছে? যথাযথভাবে কি আমরা সালাত আদায় করতে পারছি? মহান আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ সালাতের কথা বলেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম অনুযায়ী সালাত আদায় করেছেন এবং তার তরিকা অনুযায়ী যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন সেইভাবে কি আমরা সালাত আদায় করছি? আল্লাহর রাসূল কি রমজান মাসে রোজা রেখে শুধুমাত্র সালাত আদায় করতেন, নাকি শুধুমাত্র জুম্মার দিনে এসে খুম্মা খেয়ে বাড়ি চলে যেতেন, নাকি শুধুমাত্র ঈদ অর্থাৎ 2 ঈদের নামাজ পড়তেন? কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমরা যারা শুধুমাত্র রমজান মাসকে ভেবে নিয়েছি একটা ইবাদতের মাস, হ্যাঁ বাস্তব ইবাদতের মাস, আর সিয়ামের ব্যাপারে হাদিসে এসে এর তুলনায় কোনো ইবাদতই নেই দুনিয়ার বুকে, সিয়ামের মতন কোনো ইবাদত আর পৃথিবীতে নেই। কিন্তু সালাত যেটা ইসলামের একটা রুকুন, এটাও আমাকে মানতে হবে। হ্যাঁ, কারণ আমি মুত্তাকি হতে পারবো না যতক্ষণ আমি সালাত না আদায় করবো। কিন্তু এখানে বলছে যে মুত্তাকিদের 2 নম্বর গুণাবলী হচ্ছে তারা যথাযথভাবে সালাত কায়েম করবে। হ্যাঁ, ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং 3 নম্বর গুণ হবে তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রুটি দিয়েছেন তা থেকে তারা ব্যয় করবে। হ্যাঁ, এখানে ব্যয় শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক একটা শব্দ ব্যবহার করেছেন, যেখানে নফল সাদকা, ফরজ সাদকা, যাকাত সব কিছু চলে আসে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটা ক্ষমতা দিয়েছেন, যেমন কারোর প্রতি যদি যাকাত ফরজ হয়ে গেছে তাকে যাকাতও প্রদান করতে হবে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, তাহলে এই 3টি গুণ, প্রথমত অদৃশ্য বিশ্বাস, সালাত কায়েম করা এবং আমাকে যা দিয়েছে তা থেকে আল্লাহর পথে ব্যয় করা। অনুরূপভাবে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, রাসূল গো তোমাকে যে কিতাব আমি অবতীর্ণ করেছি তোমার উপরে এবং তোমার পূর্ববর্তী নবীগণের উপর যে কিতাব আমি অবতীর্ণ করেছিলাম, তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের প্রতি তারা ঈমান আনয়ন করে বিশ্বাস করবে। এটা হচ্ছে কি 4 নম্বর গুণ। বাকি থাকলো 5 নম্বর গুণ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী হবে। তো আমি আপনি কি পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী হতে পেরেছি? কোরআনের প্রতি কি শ্রদ্ধা ঈমান আনতে পেরেছি? এইটুকু আমাদের চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে। কেননা সিয়াম আমাদেরকে এগুলোই শেখায়, দান করা, সালাত করা, আল্লাহর প্রতি বিশ্বাস, ফারিস্তার প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, এই সমস্ত কিছু জিনিসই আমাদেরকে শেখায় এই সিয়াম। তারপরে যদি আমরা ভেবে নিয়েছি যে সিয়াম 1 মাস আছে, এই রোজা রাখবো, নামাজ করবো, তারপরে আবার যে এরকম ছিলাম ঠিক সেরকম হয়ে যাব, তাহলে কিন্তু এমন সিয়ামের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। এটা সিয়াম নয়, এটা না খেয়ে থাকা হলো। অতএব একটুখানি বোঝার চেষ্টা করুন, এই সিয়ামকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া ভীরু হতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। আর আল্লাহ ভীরুতা অর্জন করতে হলে এই 5টি গুণ আপনার মধ্যে থাকা জরুরি, এটা করণীয়। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 5 নম্বর আয়াতের মধ্যে এই মুত্তাকিদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই রয়েছে তাদের রবের পক্ষ হতে হিদায়াতের পথে, সঠিক পথে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে সাকসেসফুল। অতএব আপনিও যদি সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ তাআলা বলছেন কি আইয়ামান মা'দুদাত, সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আইয়ামান মা'দুদাত, এই সিয়ামকে কিছু নির্দিষ্ট দিনের জন্য ফরজ করা হয়েছে। যেমন 1 মাসের জন্য এই সিয়ামকে ফরজ করা হয়েছে। আবার কি বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় কিংবা মুসাফিরের অবস্থায় থাকে, সফরের অবস্থায় থাকে, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, সে যেন এই দিনের সংখ্যাগুলো অন্যান্য দিনে পূরণ করে নেয়, অন্য দিনে যেন এই সিয়ামের সংখ্যাগুলো পূরণ করে নেয়। রমজান মাসে রোজা রাখতে পারলেন না, কোনো টেনশন নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটু ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু ছেড়ে দিবেন না। এই কারণে কি করতে হবে, আমাদেরকে আবার পরবর্তী কোনো অন্য মাসে এই দিনগুলো, এই সংখ্যাগুলো পূরণ করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আবার বলছেন কি ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া তা'য়ামু মিসকিন, অর্থাৎ যার জন্য এই সিয়াম খুবই কষ্টদায়ক হবে, হ্যাঁ, তার জন্য রয়েছে কি ফিদিয়া, অর্থাৎ একটি দরিদ্রকে আহার প্রদান করা। হ্যাঁ, এই ফিদিয়া দিতে হবে তার জন্য যে বাস্তবে রোজা রাখতে পারছে না, একদম খুব কষ্ট হচ্ছে তার জন্য। তারপর আবার বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ,
তোমাদের মধ্যে যে বেশি যত বেশি সৎকর্ম করবে তার জন্য সেটাই হচ্ছে কল্যাণকর। বাবা বাবা কি বলছেন? ও আনতা সুনু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর তোমার কষ্ট হওয়ার পরে তুমি রোজাই রাখতে যদি তুমি জানতে যে এটাই তোমার জন্য উত্তম, এই সিয়াম পালন করাই যে তোমার জন্য উত্তম, এটা যদি তুমি জানতে, তাহলে কষ্ট হওয়ার পরেও তুমি সিয়াম পালন করতে। হ্যাঁ, আর যদি পারছো না তাহলে ফিরিয়ে দিতে হবে, আর কোনো উপায় নেই। সম্মানিত উপস্থিতি, তারপরে বলছেন এই পবিত্র মাস সেই মাস যার গুরুত্ব এতটা যে এই পবিত্র মাসে কোরআন আল গ্রন্থকে নাযিল করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাই হচ্ছে সেই রমজান মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আবার বলছেন এক কথা, আবার বলছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন, আবার বলছেন তারপর যদি কেউ তোমাদের মধ্যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, একটু ছুটে গেছিল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের মধ্যে যদি কেউ এই মাসকে পায়, অর্থাৎ রমজান মাসকে, ফালিয়াসুম, হুকুম করছেন সেই জন্য রোজা রাখে। তাহলে এই সিয়াম আমাদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন এখানে হুকুম করছেন যে ব্যক্তি এই মাসকে পাবে, রমজান মাসকে পাবে, সে যেন সিয়াম পালন করে। ওমান কানা মারিদান, আর যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় সে কথায়, কিংবা আও আলা সাফারিন, কিংবা সে সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে যেন সেই দিনের সংখ্যাগুলো অন্য অন্য দিনে পূরণ করে নেয়। এই কথাগুলো দুবার করে রিপিট করছে আল্লাহ তাআলা। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে নিজে বলছেন ইরিদুল্লাহু বিকুমুল ইসরা, সে আল্লাহ আমাদের সঙ্গে সহজ করতে চান। ওয়ালা ইরিদু বিকুমুল উসর, কঠিন করতে চান না। আমাদের জন্য বিধিবিধানটা সহজ করে দিচ্ছেন, খুব কঠিন করতে চান না। হ্যাঁ, ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা, যাতে করে তোমরা সেই দিনের সংখ্যাগুলো অন্য দিনে পূরণ করে নিতে পারো। ওয়া লিতুকমিলুল ইদ্দাতা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যে আল্লাহ আমাকে আপনাকে তার সঠিক পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, তো সেই আল্লাহর কি আমরা বরত্ব ঘোষণা করব না? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, অতএব তুমি তার বরত্ব ঘোষণা করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি তার শুকর আদা করতে পারো। তো সেই আল্লাহর শুকর আদা করতে গেলে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরত্ব ঘোষণা লাগবে। হ্যাঁ, আর এই বরত্ব ঘোষণা কোথায় কোথায় পাওয়া যায়? সেখানে আমাকে ছুটতে হবে। মুয়াজ্জিন যখন আযানে দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বরত্ব ঘোষণা করে। অন্যভাবে মুয়াজ্জিন যখন ইকামত দেয়, আল্লাহু আকবার, আবার বলছেন আল্লাহ বড়, তাহলে এখানে আল্লাহ বরত্ব ঘোষণা করছেন। ইমাম সাহেব যখন নামাজ আরম্ভ করে, আল্লাহু আকবার বলে শুরু করে, অর্থাৎ আল্লাহর বরত্ব ঘোষণা করছেন। ঠিক একই ভাবে দুই ঈদের পূর্বে তাকবীর যখন আমরা বলি, আল্লাহু আকবার বলে শুরু করি। কি কারণ? কারণ একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হেদায়েতের পথে রেখেছেন, তার জন্য শুকর আদায় করার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করছি। হ্যাঁ, তাহলে যখন আজানের সঙ্গে বরত্ব ঘোষণা রয়েছে, ইকামতের সঙ্গে রয়েছে, ইমামের নামাজের পিছনে রয়েছে, তাহলে এখানে আপনাকে ছুটে আসতে হবে সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে হেদায়েতের পথে রেখেছে, সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করার জন্য। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূল গো, আপনি এত কেন বেশি ইবাদত করছেন? আল্লাহ রাসূল এত বেশি ইবাদত করতেন যে পা গুলো ফুলে যেত। তো সাহাবীরা জিজ্ঞাসা করছেন কি কারণ? আপনার তো পিছেকার আগেকার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল উত্তর কি দিচ্ছে? যে আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে আমার পূর্বের আগের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, সেই আল্লাহর কি আমি শুকরিয়া আদায় করব না? তাহলে ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করা হয়। হ্যাঁ, আর ইবাদত সালাত ইসলামের স্তম্ভের মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা গরীব মিসকিন ফকির সকলে করতে পারবে, সেটা হচ্ছে সালাত। কালিমা তাইয়্যিবার পরে এই সালাত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এই সিয়াম পালন করতে হবে। হ্যাঁ, কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এবং এই সিয়াম আমাদেরকে মুত্তাকি করে তুলবে, আমাদেরকে তাকওয়া ভীরু অর্থাৎ আল্লাহ ভীরুতা অর্জন করাবে। তাহলে আল্লাহ ভীরুতা অর্জন করতে হলে কি শুধুমাত্র এক মাসের ইবাদতই যথেষ্ট নাকি? এই প্রশ্ন আপনাদের, উত্তর আমি চাই। হ্যাঁ, বোঝা গেল কি যে মুত্তাকিদের গুণাবলীর মধ্যে 2 নম্বর যেটা গুণ, সেটা সালাত কায়েম করা। তাহলে সালাত আপনাকে পড়তে হবে। আপনি যদি ভাবছেন যে রমজান মাস অবধি আছি, তারপর আবার যেখানে ছিলাম সেখানে চলে যাব, তাহলে কোনো উপকার নেই।
সম্মানিত উপস্থিতি, ঠিক একই ভাবে হাদিসে বলছে যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কি এই রমজান মাসের সিয়াম। বুখারী শরীফের 8 নম্বর হাদিস আপনি দেখুন, সেখানে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, হাদিসের আরবি বাক্য হচ্ছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন, এখানে ইবনে উমর বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, ইসলামের 5টি খুঁটি রয়েছে, যে খুঁটিতে ইসলাম নামক ছাদটা টিকে থাকে। এই ইসলাম নামক ছাদকে যদি আপনি টিকে রাখতে চান তাহলে এই 5টি স্তম্ভ আপনাকে মেনে চলতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথার সাক্ষ্য দিতে হবে। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর ওয়া ইকামিস সালাত। দেখেন ইসলামের স্তম্ভের মধ্যে 2 নম্বর হচ্ছে কি ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠিত করা। আর এই সালাত বলতে এটা শুধু রমজান মাসে রোজা রেখে সালাত নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, যেমন ভাবে করেছেন ঠিক তেমন ভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে ইসলামের রুকুন, এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। আর মুত্তাকিদের 2 নম্বর গুণাবলী হচ্ছে তারা সালাত আদায় করবে। তাহলে হাদিসের সঙ্গে মেল খাচ্ছে কিখানে দেখেন, অন্যভাবে বলছেন ওয়া ইতাইজ যাকাত। আর মুত্তাকিদের গুণাবলী কি ছিল? যে তাদেরকে যা দেওয়া হয়েছে তা থেকে তারা আল্লাহর পথে ব্যয় করবে। এখানে বলছেন কি ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, এটা একটা ইসলামের স্তম্ভ। আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাহলে আপনার প্রতি যদি যাকাত ফরজ হয় এটা দিতে হবে, এটা আপনার ফরজ, এটা আপনার আর হক থাকে না, এটা গরিবের হক হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ঠিক একই ভাবে বলছেন ওয়াল হাজ্জি, আপনাকে আল্লাহ ক্ষমতা দান করেছেন তাহলে বাইতুল্লাহ আল্লাহর ঘরে হজ আদা করতে হবে। অনুরূপ ভাবে বলছেন ওয়াসাওমি রমাদান, রমজান মাসের সিয়াম পালন। তাহলে বোঝা গেল কি হাদিস দ্বারা যে ইসলামের স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে কি এই সিয়াম পালন করা। এবার ইবাদতের জগতে আপনি যদি দেখেন তাহলে এই সিয়ামের তুলনা অন্য কোনো ইবাদতের সঙ্গে হতে পারে না। আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করছেন মুরনি বিআমালিন, সুনান নাসাই 2223 নম্বর হাদিস আপনি দেখতে পারেন। 2223 নম্বর হাদিসের মধ্যে আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন মুরনি বিআমালিন, রাসূল গো আপনি আমাকে একটি আমলের ব্যাপারে বলুন। আল্লাহ রাসূল বলছেন আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলালা। প্রথমে বলছেন লা আদলালা, যে এই সিয়ামকে তুমি আঁকড়ে ধরো, কেননা ইবাদতের জগতে সিয়ামের কোন সাদৃশ্য কোনো ইবাদত পৃথিবীর নেই। হ্যাঁ, সিয়াম একটি এমন ইবাদত যার তুলনামূলক ইবাদত আর পৃথিবীতে নেই। তাহলে সিয়াম নিজের জায়গায় সে এক বিরাট ধরনের ইবাদত, কিন্তু আমরা এই সিয়ামকে নিজের ইচ্ছা মতো মনে করে নিয়েছি। এখন পর্যন্ত যারা সুদ, ঘুষ এবং জুয়া, লটারি এসব ছাড়তে পারিনি তাদেরকে আমি এখনো বলবো তাদের না খেয়ে থাকা হচ্ছে। যদি আপনি এখনো সুদের ব্যবসায় জড়িত আছেন, এই সিয়াম পালন করছেন, সিয়ামের কোনো লাভ হবে না। অতএব সেগুলো থেকে দূরে হন, সেগুলোকে ছাড়েন, যেটুকু আল্লাহ দিয়েছে সেটুকু নিয়ে শুকরিয়া আদা করেন, এটাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আপনার মাল ধন সম্পত্তি দেখবে না, আপনার ইবাদতের মধ্যে ত্রুটি ছিল কিনা এইটুকু দেখবে। অতএব আমাকে আপনাকে খুব সাবধান হতে হবে। এটা সিয়াম, এটা অন্য কোনো খেল নয়, এটা কোনো খেলানোর জায়গা নয়। ভাবছেন যে আমি সুদ তলে তলে খাবো আর সিয়াম পালন করবো, আমার ইবাদত হয়ে যাবে? অত সহজ নয়। এটা নানা মামার ঘর পেয়েছেন নাকি? চলবে না। সম্মানিত উপস্থিতি, অতএব সুদকে প্রথমে ছাড়ুন যদি এখনো সুদের ব্যবসা করছেন। তো অনুরূপ ভাবে যারা মিথ্যা কথা বলছেন কোনো উপকারে আসবে না এই সিয়াম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করছেন মুরনি বিআমালিন, ওগো আল্লাহ রাসূল আমাকে একটি কর্মের ব্যাপারে বলুন, সৎকর্মের ব্যাপারে বলুন। আলাইকা বিসসাম, আল্লাহ রাসূল বলছেন আলাইকা বিসসাম, দ্বিতীয়বার এই কথা বলছেন তুমি সাওমকে আঁকড়ে ধরো, ফাইন্নাহু লা ইদলালা, কেননা ইবাদতের জগতে সাওমের তুলনা কোনো ইবাদত করতে পারে না। সাওমের তুলনা কোনো ইবাদত করতে পারে না, এত গুরুত্বপূর্ণ ইবাদত। হ্যাঁ,
আর আপনারা তো জানেন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছেন ফাইন আসিয়ামু লি ওয়া আনা আজজি বি, সিয়াম হচ্ছে আমার জন্য, অন্য ইবাদত করবেন ফারিস্তারা নেকি লিখবে, কিন্তু সিয়াম যখন আপনি পালন করবেন তখন এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে এর বদলা দিবে। তো আল্লাহর কাছে বদলা পেতে চাইলে সৎকর্ম করতে হবে, আর সৎকর্ম করতে গেলে সেই সৎকর্মের মধ্যে কোনো ভেজাল থাকলে সেই সৎকর্ম আপনার কবুল হবে না। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গো আমরা যেন সকলেই খাঁটি নামাজি হতে পারি, খাঁটি সিয়াম পালনকারী হতে পারি এবং খাঁটি ইবাদত গুজার হতে পারি, এই তৌফিক আপনি প্রদান করুন। যাতে করে আমরা লোক দেখানো যেন সিয়াম পালন না করি, যে 1 মাস আছে লোকে কি বলবে সিয়াম পালন না করলে, এমনটা যেন না হয়। হ্যাঁ, এতে ভেজাল আছে। আল্লাহ আমরা সকলে পাপাচার গুনাহগার বান্দা, আমরা জানি আপনার কাছে একদিন যেতে হবে। আমরা যে কাজগুলো করেছি, যে গুনাহগুলো করেছি, এ সমস্ত কিছু শয়তানের কুমন্ত্রণায় পড়েছি। আল্লাহ গো আপনি প্রত্যেক রাতে রমজান মাসে সাধারণভাবে ক্ষমা করে থাকেন, মানুষকে মুক্তি দিয়ে থাকেন জাহান্নাম থেকে। অতএব আমরাও আপনার বান্দা, আমরা অজান্তে কিংবা জেনে বুঝে হয়তো শয়তানের কুমন্ত্রণায় পড়ে কাজগুলো করেছি, অতএব আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন। সকলে বলবো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله. هديت قلبي شكرا